আপনি কি জানেন যে দৈনন্দিন জীবনে আপনার এমন কিছু হ্যাবিট রয়েছে যেগুলিকে হয়তো আপনি নর্মাল, হার্মলেস এবং স্মার্ট হ্যাবিট মনে করেন, আসলে এই হ্যাবিটগুলি সময়ের সাথে সাথে আপনার ইন্টেলিজেন্সকে কম করে দিচ্ছে। দেখুন বন্ধু, ইন্টেলিজেন্স মানে শুধু এটা নয় যে আপনার আইকিউ কতটা। আপনার ইন্টেলিজেন্স এই বিষয়টির ওপরেও নির্ভর করে যে আপনি প্রতিটি দিনকে কাটান কিভাবে, কোনো ইনফরমেশনকে হ্যান্ডেল করেন কিভাবে এবং নিজের মস্তিষ্ককে ট্রেন করেন কিভাবে স্বচ্ছভাবে ভাবার জন্যে। আর বেশিরভাগ লোকেরাই অজান্তেই ধীরে ধীরে নিজের থিঙ্কিং এবিলিটিকে নষ্ট করে যাচ্ছে। তো চলুন জেনে নিই আজ সেই সকল দৈনন্দিন অভ্যাসগুলিকে যা স্লোলি আপনার বুদ্ধিমত্তাকে নষ্ট করে দিচ্ছে, ফোকাস পাওয়ার কম করে দিচ্ছে, স্মৃতিশক্তি দুর্বল করে দিচ্ছে এবং গভীর ভাবনার ক্ষমতাকেও নষ্ট করে দিচ্ছে। সো লেটস বিগিন। নাম্বার 1, কনস্ট্যান্ট ডিস্ট্রাকশন খুঁজে বেড়ানো। সত্যি বলতে কি, আপনি 5 মিনিটও স্থিরভাবে বসতে পারেন না। বারবার ফোন চেক করতে থাকা, ফিড রিফ্রেশ করতে থাকা, নতুন নতুন ট্যাব খুলতে থাকা, এই সবসময় লেগেই রয়েছে। আপনার মস্তিষ্ক বোর্ডম থেকে পালানো শিখে গেছে। আর এখানেই শুরু সেই প্রবলেমটি। কেননা বোর্ডমই হলো সেই জায়গা যেখানে ইন্টেলিজেন্স বড় হয়। যখন মাইন্ড ফ্রি থাকে তখনই সে নতুন নতুন আইডিয়া তৈরি করতে পারে, প্রবলেম সলভ করতে পারে, ক্রিয়েটিভ ভাবনা ভাবতে পারে। কিন্তু যখন আপনি ব্রেনকে বারবার রিলস, গসিপ, র্যান্ডম ভিডিও, স্ক্রলিংয়ের নেশা লাগিয়ে দেন, তখন সে ইনস্ট্যান্ট ডোপামিনের পিছনে ছুটতে শুরু করে দেয়। সে লং টার্মে কোনো জিনিসের ওপর আর ফোকাস করতেই পারে না। আপনি ইতিহাস চেক করে নিতে পারেন যে আজ অবধি কেউই ডিস্ট্র্যাক্ট থেকে কোনো ব্রিলিয়ান্ট আইডিয়ার খোঁজ দিতে পারেনি। যাদের মাইন্ড শান্ত থাকে তারাই ব্রিলিয়ান্ট আইডিয়া ডিসকভার করতে পারে। তো যদি আপনি এই সাইলেন্স বা নীরবতাকে হ্যান্ডেল করতে পারেন না, তো আপনি কেবল নিজের ফোকাস পাওয়ারকেই হারাচ্ছেন না, আপনি নিজের ডিপ থিঙ্কিং এবিলিটিকেও হারিয়ে ফেলছেন। তো এর সমাধান কি? একদম সিম্পল। ছোট ছোট স্টেপে ধৈর্য শক্তি বাড়ান। যেমন ধরুন কোনো লাইনে দাঁড়িয়ে আছেন বা হাঁটছেন, তো এই সময়ে ফোনকে বারবার চেক করা বন্ধ করুন। ফোনটি কোথাও হারাচ্ছে না, সেটি আপনার পকেটেই আছে। আপনি ব্যাস নিজের মাইন্ডকে রিল্যাক্স হতে দিন। ইন্টেলিজেন্স বাড়ানোর এটি হলো আসল রিওয়ারিং। নাম্বার 2, আপনি বলেন বেশি, শোনেন কম। আপনি হয়তো নোটিসও করেন না, বাট যখন আপনি অন্যের কথা বলার মাঝেই নিজের কথা বলেন, জেতার জন্য তর্ক করেন বা ভেবে নেন যে আপনি আগে থেকেই সব কিছু জানেন, তো তার মানে আপনি নিজের মস্তিষ্ককে কোনো নতুন জিনিস শেখার জন্য সরাসরি না বলে দেন। স্মার্ট লোকেরা শোনে বেশি, বলে কম, কারণ তারা জানে যে প্রতিটি মানুষের কাছ থেকে কিছু না কিছু নতুন শেখার জিনিস আছে, আর তার সেই নলেজকে আমাকে শিখতে হবে। দেখুন বন্ধু, লো ইন্টেলিজেন্স মানে কম জ্ঞান নয়। লো ইন্টেলিজেন্সের মানে হলো নতুন জ্ঞানকে গ্রহণ করতে অস্বীকার করা। যে যত বেশি লাউড সে ততই কম সেলফ অ্যাওয়্যার। সাইলেন্ট ব্যক্তি সবসময় সব কিছুকে অবজার্ভ করে, প্রসেস করে এবং লিঙ্ককে কানেক্ট করে। তো নেক্সট টাইম কোনো কথোপকথনের সময় আগেই তাড়াহুড়ো করে বলতে যাবেন না। একটু থামুন, বিচার করুন, তারপর বলুন। দেখুন, উদ্দেশ্য এটা নয় যে লোকেরা ইন্টেলিজেন্ট ভাবুক, উদ্দেশ্য এটা যে আমাকে ইন্টেলিজেন্ট হতে হবে। নাম্বার 3, আপনি কঠিন কাজকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আপনি কোনো নতুন স্কিল বা বই বা কোনো প্রজেক্ট শুরু তো করেন ঠিকই, কিন্তু যেই না হার্ড পার্টটি আসে অমনি আপনি কুইট করে দেন। দেখুন, এটিকে অলসতা বলে না, এটিকে বলে ভয়। ফিয়ার অফ লুকিং স্টুপিড, ফিয়ার অফ নট বিং গুড এনাফ। কিন্তু সত্যতা হলো এই যে ইন্টেলিজেন্স কষ্টেই তৈরি হয়। ব্রেন হলো একটি মাসলের মতো জিনিস। যতক্ষণ না আপনি পুশ দিচ্ছেন ততক্ষণ সে শক্তিশালী হবে না। যদি আপনি সব সময় সহজ জিনিসকেই বাঁচতে থাকেন, তো মাইন্ডও মেন্টালি সফট হয়ে যাবে। যারা ডিফিকাল্ট কাজ করতে ভালোবাসে তারা প্রতিটি ব্যর্থতার সাথে সাথে আরও বেশি স্মার্ট, ইন্টেলিজেন্ট এবং কেপেবল হয়ে যায়। যখন আপনার মনে হবে যে আর পারছি না, আমার দ্বারা আর হচ্ছে না, আসলে এটি হলো সেই সময় যখন আপনার ব্রেন নিজেকে আরও শক্তিশালী তৈরি করে। ডিসকমফোর্ট থেকে পালিয়ে না বেরিয়ে সেটিকে ফেস করুন। আসল বুদ্ধিমত্তা এইভাবেই তৈরি হয়। নাম্বার 4, আপনি ভেবে নেন যে আপনি অনেক জানেন। এই হ্যাবিটটি সব থেকে বেশি ভয়ানক। যখন আপনি ভাবতে শুরু করেন যে আপনি জীবনকে ভালোভাবে বুঝে গেছেন, আপনাকে আর কোনো কিছু শেখার প্রয়োজন নেই, আর প্রতিবার আপনিই সঠিক, যখনই আপনার এইরকম ভাবনা আসবে তো বুঝে যাবেন যে আপনার গ্রোথ থেমে গেছে। কিউরিওসিটি শেষ হয়ে গেছে, গভীর জ্ঞান শেষ হয়ে গেছে, আর ভাবনা শক্তি ন্যারো হয়ে গেছে। স্মার্ট লোকেরা কোনোদিনই ভাবে না যে সে সব কিছু জানে। তারা সবসময় কিউরিয়াস থাকে, প্রশ্ন করে, নিজের বিশ্বাসের পরীক্ষা নিতে থাকে। আর এই অভ্যাসটি তাদের মন এবং মস্তিষ্ককে জীবিত রাখে। তো চলুন সবগুলি পয়েন্টকে একবার ভালো করে বুঝে নিই।
কম বুদ্ধি জিনগত দোষ নয়, এটি হলো অভ্যাসের দোষ। ডিস্ট্র্যাকশন ফোকাসকে নষ্ট করে দেয়। শোনার থেকে বেশি বলার অভ্যাস জ্ঞানের ভাণ্ডারকে কম করে দেয়। কঠিন কাজকে অ্যাভয়েড করতে থাকলে গ্রোথ থেমে যায়। সব কিছু জানার অহংকার জানবার কৌতূহলকেই শেষ করে দেয়। যদি আপনি এই 4টি অভ্যাসের মধ্যে থেকে কেবল একটিকেই ত্যাগ করতে পারেন, তো আপনার ইন্টেলিজেন্স ন্যাচারালি বৃদ্ধি পেতে শুরু করে দেবে। আচ্ছা বন্ধু, কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন যে এই 4টি অভ্যাসের মধ্যে থেকে কোনটিকে মাঝে মধ্যে অজান্তেই আপনি করে বসেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।